আসসালামু আলাইকুম এভরিওয়ান, জোবার হাসান রাকিন ফ্রম এজ মোটরকপ। 1500 সিসি হ্যাচব্যাক ইউনিট এর আগে আমাদের ছিল টয়োটা রানেক্স। ঠিক এটার সাথে সমন্বয় করে আমরা কিন্তু একটা টয়োটা আইএসটি গাড়ি নিয়ে এসেছি। 2008 মডেলের টয়োটা আইএসটি গাড়িটা কিছুটা ছোটখাটো একটা ক্রসওভারের মতো একটা জিপ জিপ কিন্তু ফিল দিচ্ছে। 2008 মডেলের 12 সালে রেজিস্ট্রেশন করা আইএসটি উইথ এলপিজি কনভার্সন একটা গাড়ি এজ মোটরকপ থেকে নিয়ে আমরা হাজির হয়েছি। অ্যাজ ইট ইজ কন্ডিশনে গাড়িটা দেখাবো, গাড়িটার ভালো দিক এবং মন্দ দিক সবই তুলে ধরবো এবং ভিডিও শেষে কিন্তু প্রাইসটাও তুলে ধরবো। তো চলুন আমরা প্রথমত গাড়িটার সামনের সাইড নিয়ে কথা বলি। গাড়িটা গ্রে কালারের একটি গাড়ি, হেডলাইটে একটু হলদেটে দেখা যাচ্ছে, যে কারণ যেহেতু অ্যাজ ইট ইজ কন্ডিশনে ভিডিও দিচ্ছি, অ্যাজ ইট ইজ কন্ডিশনে গাড়িটা প্রেজেন্ট করছি ক্লায়েন্টের সামনে। তো চলুন এই মোমেন্টে আমরা একটু গ্লাসের কথা বলি। ইউজ গাড়ির ক্ষেত্রে আমরা সবসময় সামনে পিছনে গ্লাসে জেনুইন আছে কিনা সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি বা দেখি আর কি। এই গাড়িটার গ্লাস সম্পূর্ণ জেনুইন অবস্থায় আছে। যে সাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জাপানিজ সাইন অথবা আমরা যে সাইনগুলো থেকে গাড়িটার অরিজিনালিটি চিনি, সব কিন্তু গাড়িটার মধ্যে বিরাজ করছে। এরপর আমরা কথা বলবো টায়ার সম্পর্কে। একটা গাড়ি যখন গাড়ি পারচেজ করি তখন টায়ারটা খুবই দেখা দরকার, নতুবা প্রায় 40 থেকে 50,000 টাকা টায়ারে কিন্তু এক্সপেন্স হয়ে যায়। এই টায়ারটা কিন্তু খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে, অ্যাটলিস্ট 1 বছর আপনাদেরকে বেস্ট সার্ভিস দেবে। ওভারঅল বডির স্ট্রাকচারের কথা যদি বলি, হ্যাঁ বলেছিলাম যে ছোটখাটো একটা এসইউভি একটা ভাব দিচ্ছে গাড়িটার মধ্যে, যদিও হ্যাচব্যাক গাড়ি। তো চলুন এই মোমেন্টে গাড়িটার বডি দেখতে পাচ্ছেন কতটা বড়। অন্যান্য হ্যাচব্যাকের থেকে কিন্তু গাড়িটা একটু হলো সাইজে এবং উচ্চতায় কিন্তু অন্যদের থেকে বড়। তো চলুন ড্রাইভিং সিটের কথা একটু বলি। দরজার প্যাডটা আমরা একটু বেজ ইন্টেরিয়র পাচ্ছি, বেজ কালারের দরজার প্যাড পাচ্ছি, এবং আমরা স্টিয়ারিং দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ফ্রেশ। ওভারঅল সিটের ডাইমেনশনের কথা যদি বলি, অনায়াসে 5 জন উইথ ড্রাইভার অনায়াসে গাড়িটা কিন্তু রান করতে পারবেন। হাইওয়েতে পারফরমেন্স বেশ ভালো হবে। এলপিজি করা আছে আমাদের নিয়ার অ্যাবাউট 40 লিটারের মতো, খুব ছোট একটা সিলিন্ডার। সো দ্যাটস ওয়াই কিন্তু বলতে পারি ঢাকা সিটিতে আপনারা এলপিজিতে পার লিটারে মাইলেজ পাবেন নিয়ার অ্যাবাউট 8 to 9, ম্যাক্সিমাম 10, ডিপেন্ডস অন দ্য ড্রাইভার কন্ডিশন। ওকে, তো ওভারঅল মিলিয়ে পিছনের জায়গাও বেশ ভালো। তো আমরা বলতে পারি ছোট ফ্যামিলির জন্য অথবা রেগুলার যদি আমরা এই গাড়িটাকে মেনটেন করতে চাই, তাহলে আমাদের আইসি গাড়িটা হতে পারে কিন্তু বেস্ট অপশন ডিউ টু দ্য প্রাইস। ঢাকা মেট্রো 33 সিরিয়ালের গাড়ি, যেটা ইন্ডিকেট করছে এটা একটা 12 সালের রেজিস্ট্রেশন এবং মিরপুর বিআরটিএর নাম্বার। 2008 এর গাড়ি, দ্যাট মিনস 08, উইচ ইন্ডিকেট যে এই গাড়িটা কিন্তু একটা 8 সালের গাড়ি। বেশ কিছু জায়গায় নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি, এবং ওভারঅল গ্রে কালারের একটি গাড়ি, খুবই স্মার্ট একটি কালার, খুবই প্র্যাকটিক্যাল একটি গাড়ি। এলপিজি কনভার্সন করা এই টয়োটা আইএসটি গাড়িটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এজ মোটর কর্পে। আর এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের নিচের দেওয়া যে হটলাইন নাম্বারটা আছে, অথবা আমাদের ঢাকা বনানী রোড 2/2 যে শোরুমটা রয়েছে ওখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। আর এই গাড়িটার আস্কিং প্রাইস 13,50,000 টাকা। যারাই গাড়িটা ভিজিট করতে চান অবশ্যই আমাদের নিচের দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন। ধন্যবাদ।